আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অনেকের গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি। ওষুধ প্রতিনিয়ত কন্টিনিউ ওষুধ সেবন করতে হয় গ্যাস্ট্রিকের। আর বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের রোগী সবাই, কম বেশ কিছু আছে, কিন্তু বেশিরভাগই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন। 12 মাস আপনাদের মেডিসিন অ্যাপ্লিকেশন করা লাগে। আর এখন এই ব্যাপারে গ্যাস্ট্রিকের কোনো প্রবণতা হইলে সাথে সাথে দেখা যাচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ না নিয়েই সে নিজে একটা মেডিসিন অ্যাপ্লিকেশন করে, নিজে যে দোকানে বলে যে আমাকে এই মেডিসিন দেন, আমি এটা খাইলে হয়তো বা আমি ভালো হয়ে যাব। আসলে গ্যাস্ট্রিকটা আপনার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই জিনিসটা আগে জানতে হবে। অনেকের গ্যাস্ট্রিকের হয় যখন আপনার খাদ্যনালী খালি থাকে, তখন কিন্তু গ্যাস্ট্রিকের প্রবণতা অনেকের আসে, আবার অনেকের ভরা অবস্থায়ও আসে। আবার এই গ্যাস্ট্রিকের কারণে দেখা যাচ্ছে পিত্তথলিতে পাথরও হয়। কারণ পিত্তথলিতে পাথর হওয়ার কারণটা কি, কেন হয়, এই জিনিসটা আগে আপনার জানতে হবে। তাহলে আপনি এই জিনিসটা থেকে বের হতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনি স্বয়ংসম্পূর্ণ দেখেন, অন্তত আপনি গ্যাস্ট্রিকের জন্য আপনার কোনো মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে না। এজন্য না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ আমরা বিভিন্ন ধরনের খাবারগুলা খাই, তৈলাক্ত খাবার খাই। আর বাংলাদেশি যারা আছেন তারা একটু তেলটা একটু বেশি খায়, বাইরের মানুষের চাইতে আমরা তেলটাকে বেশি পছন্দ করি। হ্যাঁ, অধিক পরিমাণে তেল না হইলে মজা লাগে না, টেস্ট লাগে না। হ্যাঁ, খাবারের বেশি টেস্ট আমরা চাই। এই জন্য আমাদের সমস্যাটাও কিন্তু অনেক বেশি, রোগও আমাদের বেশি। আর অধিকাংশ রোগ হওয়ার কারণ হচ্ছে আমরা খাওয়ার সময় যে পানিটা সেবন করি, পানিটা খাই, দেখা যাচ্ছে খাওয়ার পরপরই আমরা পানি বেশি খাই। খাওয়ার 45 মিনিট পার হয়ে যাওয়ার পরে যদি পানিটা খাই তাহলে আমাদের জন্য বেটার। আমাদের খাদ্য হজম হওয়ার পরে আমরা পানি খাচ্ছি। যখনই আমরা খাবার সাথে সাথে পানিটা খাই তখন দেখা যাচ্ছে আমাদের পানিটার উপরে কিন্তু যেই তেলটা, এই তেলটা ভেসে যায়। আস্তে আস্তে দেখেন একটা জিনিস একটা জায়গায় যদি আপনি দীর্ঘদিন এরকম ক্রমাগত হতে থাকে তাহলে একটা চলটার মতো পড়ে, জমতে 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 তখন কিন্তু পাথরে রূপান্তরিত হয়। এই পিত্তথলিতে পাথর কিন্তু আমাদের দোষের কারণে হয়, এমনি এমনি কিন্তু হয় না। আপনি 45 মিনিট পরে পানি খান না, আপনি গ্যাস্ট্রিকের বড়ি 12 মাস না খেয়ে আপনি 45 দিন বা 40 দিন একটানা আপনি এইভাবে খান। খাওয়ার সময় পানিটা একটু কম খান, খাওয়ার আগে পানি খান, এবং খাওয়ার পর সামান্য যে যতটুকু না হলেই নয় অতটুকু খান, এবং 45 মিনিট পার হওয়ার পরে আপনি পানি খান। আপনার যতটুকু ইচ্ছা আপনি পানি খান, বারবার খান, একবারে না খেয়ে। যে একবারে আমি 2 লিটার 3 লিটার পানি খাবো এইভাবে না খেয়ে আপনি বারবারে খান, তাহলে আপনার এই সমস্যাটা সম্মুখীন হতে হবে না। আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন। আপনার 12 মাস লাগাতারে আপনার মেডিসিন অ্যাপ্লিকেশন করুন লাগবে না, যে আপনি মেডিসিন না খাইলে আপনি বাঁচতেছেন না। হ্যাঁ, কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিকের কারণে কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, চুকা পানি ওঠে, ঢেক ওঠে। এক একটার জন্য কিন্তু এক এক ধরনের মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু আপনাদের যেই অবস্থায় হোক, কেউ যদি ব্যথাও হয় যাকে আমার গ্যাস্ট্রিকের ওষুধ দেন, কেউ মনে করেন চুকা পানি ওঠে, গ্যাস্ট্রিকের ওষুধ দেন। আপনার সমস্যা কি হয়েছে এটা আপনি যদি নিজেই ডাক্তার হন তাহলে তো সমস্যা। আর এই মানে ক্রমাগত যদি আপনি অনাকাঙ্ক্ষিত মেডিসিন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আপনারই বয়ে বেড়াতে হবে। কারণ এটা এখন আপনার শরীরে শক্তি আছে, আপনি বুঝবেন না। যখন আপনি বার্ধক্যতে চলে যাবেন, আপনার বয়স 60-এর উপরে চলে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি এই রোগগুলা, এই যে অতিরিক্ত যেই মেডিসিন অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু আপনি সম্মুখীন হতে হবে। আপনার যে কোনো রোগ হইলে ভালো করার জন্য খুব পেতে হবে, অনেক কষ্ট করতে হবে। যার কারণে দেখবেন
অধিকাংশ 60-এর পরে যাদের রোগ হয় দীর্ঘ সময় লাগে, 70-এর পরে যাদের রোগ হয় দীর্ঘ সময় তারা অসুস্থতায় ভোগে। কারণ তারা যখন অ্যাডাল্ট ছিলেন তখন তারা হুটহাট মেডিসিন অ্যাপ্লিকেশন করেছেন। এই মেডিসিনের অ্যাপ্লিকেশনের কারণে আপনার অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হয়। এটা কখনো কোনো ডাক্তার স্বীকার করবে না যে আমি আপনাকে মেডিসিন দিচ্ছি এই জন্য আপনার এই সমস্যা হয়েছে। আসলেও রোগ না ধরে যদি মেডিসিন অ্যাপ্লিকেশন করা হয় একটা মানব দেহের উপরে, তার জীবনী শক্তির উপরে প্রয়োগ করা হয়, এই জীবনী শক্তিটা কিন্তু দুর্বল হয়ে যায়। তথাপি আপনার রোগ সুস্থ হতে সময় লাগে, টাইম লাগে। এই জন্য চেষ্টা করবেন যে পরামর্শ নিয়ে মেডিসিন অ্যাপ্লিকেশন করার। তাহলে আপনার এই সমস্যাটা আপনি সম্মুখীন হবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। আর এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। পায়খানা জনিত সমস্যা হয়, কারো পেটে গ্যাস অধিক পরিমাণে জমে যায়, তাদের হসপিটাল পর্যন্ত নেওয়া লাগে এই গ্যাসের কারণে। ঠিক আছে, তো এই সব যাতে আপনার না হয় এজন্য আপনি চেষ্টা করবেন অন্তত আপনার কষ্ট হলেও, প্রথম অবস্থায় অনেকেই বেশিরভাগই খাওয়ার সময় সবচেয়ে বেশি পানি পান করে। তো এই জন্য চেষ্টা করবেন খাওয়ার আগে পানি খাওয়ার জন্য, এবং খাওয়ার পরে সামান্য পানি খাওয়া দাওয়া করে আপনি শেষ করবেন। এরপরে আপনি 45 মিনিট পার হয়ে যাওয়ার পরে আপনি পানি খান, তাহলে অন্তত আপনার এই সমস্যাটা হবে না, আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন। আপনার এই সমস্যার সম্মুখীন দেখতে হবে না, নিয়মিত মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে না। অনেকে তো প্রতিদিন তার গ্যাস্ট্রিকের ওষুধ 3 বেলা 2 বেলা খাইতেই হয়, না খাইলে তার পেটের ভাত যেমন হজম হয় না, এমন গ্যাস্ট্রিকের ওষুধ না খাইলে তার কোনো বিসমিল্লাই হয় না, এরকম অবস্থা। এজন্য চেষ্টা করবেন মেডিসিন থেকে কিভাবে বের হয়ে আসা যায়। আমরা মেডিসিন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন যে আমি মেডিসিন যাতে আমার ক্রমাগত প্রতিদিন না খেতে হয়। আপনি মেডিসিন কখন খাবেন? যখন আপনি টিকতে পারতেছেন না, আপনি অধিকতর রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, মেডিসিন না খেলেই নয়, তখন আপনি মেডিসিন খাবেন। মেডিসিন মানুষ খায় কেন? যে আমি এখন আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, ওই সময় আপনি মেডিসিন খান, আপনি ডাক্তারের পরামর্শ নেন। যদি এই পরামর্শতে আপনি ভালো হয়ে যান তাহলে তো কোনো মেডিসিনের অ্যাপ্লিকেশন করার প্রয়োজনই নেই। এই জন্য আমি বলবো যে আপনি অবশ্যই আপনার রোগটা কেন হচ্ছে আগে এই জিনিসটা থেকে আপনি এড়ায় যান, যে এই রোগটা কী কারণে হয়। এই রোগটা থেকে যখনই আপনি বাঁচবেন দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে, আরাম লাগবে। তাই বলবো যখনই আপনাদের সমস্যার সম্মুখীন হবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন। এ থেকে অবশ্যই যাতে আপনারা বাঁচতে পারেন সেই চেষ্টাটা করবেন।